আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে আমার একটা মেহেন্দি আর্ট শেয়ার করব। এটা যদিও আমি আমার নিজের হাতে আর্ট করেছি, জানি না কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং এবং আমাকে জানাবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে আমরা যারা নতুন ইউজার আছি তারা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমাদের জার্নিটা খুবই ইজি হবে। অ্যান্ড যারা আমরা পুরাতন ইউজার আছি তারা যদি ছোট ইউজারদের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু তাদেরও ফলোয়ার বাড়বে এবং নিউ ইউজারদেরও ফলোয়ার বাড়বে। সো সেক্ষেত্রে আমার মনে হয় সবাই সবাইকে হেল্প করাই উচিত। জানি না কার কীরকম মতবাদ, বাট আমার কাছে এটা মনে হলো। এখন আপনারাই ঠিক করবেন আপনারা কি করবেন, বাট আমার কাছে মনে হয় যে সবাই সবাইকে হেল্প করাটাই বেটার। কারণ কি, এই প্ল্যাটফর্মে সবাইকে টিকে থাকতে হলে সবাই সবাইকে হেল্প করতে হবে, সাপোর্ট করতে হবে, প্রতিটা পোস্টে কমেন্ট করতে হবে, রিয়াকশান দিতে হবে এবং ফলো দিলে ফলো ব্যাক করতে হবে। অনেকে আছে যারা ফলো দিয়েও পরে আবার যখন ফলো ব্যাক পেয়ে যায় তখন আবার আনফলো করে দেয়। এটা কিন্তু একদমই ঠিক না। আপনি যদি মন থেকে তাকে ফলোই না দেন, শুধু ফলোয়ার কেনার জন্য যদি ফলো দেন তাহলে কিন্তু হবে না। যদি মন থেকে তাকে পছন্দ করে থাকেন, তার আইডিটা ঘুরে দেখবেন, যদি তাকে পছন্দ হয় তাহলেই তাকে ফলো করবেন, আমার যেটা মনে হয় আর কি। তাছাড়া ফলো দেওয়ার কোনো মানেই নেই। কারণ কি, ফলো দিয়ে আনফলো করলে এটা আরও কষ্ট লাগে বেশি। আমার তো লাগে, কার কীরকম লাগে সেটা আমি জানি না। যাই হোক, ডিজাইন আঁকতেছি মোটামুটি ভালোই টাইম লাগছে, কারণ নিজের হাতে নিজে টাইম এঁকেছি তো কেমন হবে আদৌ জানি না। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে অনেক গল্প করব। সেটা হচ্ছে, আসলে পেজটা আমার শখের বশে খোলা, মনে হলো যে না সবাই পেজ খুলতেছে আমি একটু খুলি। বাট এখন একটা অন্যরকম মনে হচ্ছে যে নতুন একটা প্ল্যাটফর্মে চলে এসেছি, নিজের একটা জায়গা তৈরি করাটা খুব দরকার। সবাই তো এই প্ল্যাটফর্মে বর্তমানে জায়গা করে নিয়েছে, বাট আমি কেন নয়? এই জন্য আর কি আমার এই প্ল্যাটফর্মে আসা। আগে টুকটাক আমার আইডি থেকে টুকটাক ছবি টবি পোস্ট করতাম, তারপরে যখন বিয়ে হয়ে যায় আর পোস্ট করি না। এখন যখন আমি আমার হাজব্যান্ডের মত পাইছি যে না বলতে পারি, তার প্রবলেমটা কোথায় বলুন? যেহেতু হাজব্যান্ডের অর্ডার পেয়ে গেছি। আর আমার হাজব্যান্ড কিন্তু মেহেদি দেওয়াটা খুব পছন্দ করে, এই জন্য আমি কয়েকদিন পর পরে মেহেদি দিতেই থাকি এবং সে আমাকে খুব হেল্প করে। যখন মেহেদি দেওয়ার শেষ হয়ে যখন শুকায়, সে সুন্দর করে উঠাই দেয়। আবার মেহেদি দিলে তার নামটা লিখতে হবে, আর না হলে কিন্তু সে ভালোই রাগ করে। তো এই যে পাতা পাতা আঁকতেছি, জানি না কি আঁকতেছি, নিজের মনের মতো আঁকতেছি। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পৃথিবী এমন একটা জিনিস, আপনি যদি কাউকে কোনো গিফট দেন সেটার কিন্তু রিটার্ন গিফট আপনি পাবেনই। কারো ভালো চাইলে দেখবেন কি, ভালো না চান, কারো যদি খারাপ না চান দেখবেন আপনার খারাপও কখনো হবে না। বাট যদি কারো ভালো চেয়ে থাকেন, অবশ্যই আমি দোয়া করি যাতে সবার ভালো হোক। আমি তো সবার ভালো চাই, এখন কে কীরকম সেটা তো আমি বলতে পারবো না। বাট আমার মনে হয় আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সুস্থতা হচ্ছে সবথেকে বড় নিয়ামত। কারণ একটা মানুষ অসুস্থ থাকলে বোঝা যায় যে কতটা কষ্ট। আপনি চিন্তা করেন যে মানুষটা আজকে ক্যান্সারে ভুগতেছে বা অন্যান্য মরণব্যাধি রোগে ভুগতেছে, তাদের কেমন লাগতেছে। আমরা তো সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে খুবই ভালো রাখছে। সো আমরা এটা কখনোই বুঝতে পারতেছি না। সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন সবাইকে রোগ মুক্তি দেয় এবং যার যার মনের আশা পূরণ করে দেয়। সবারই অনেক ইচ্ছা থাকে মনের, আমারও ইচ্ছা আছে, অনেক ইচ্ছাগুলো আল্লাহর কাছে বলেই ভালো আমার মনে হয়।
কারণ সব ইচ্ছাগুলো যদি প্রকাশ করতে যাই তাহলে এটা অনেক সময় সবাই ভালো চোখে নেয় না, বা সবার কাছে সব কিছু সেরকমভাবে মনে হয় না। যার যার ইচ্ছা তার তার কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ। লাইফটা এমন একটা জিনিস, লাইফে সুখ আসবে, দুঃখ আসবে, শত বাধা বিপত্তি আসলেও সেটাকে পার হয়ে সফলতার দিকে এগিয়ে আসতে হবে, না হলে কিন্তু সফল হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পরীক্ষা নেয়, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় ধৈর্য সহকারে আল্লাহর দিকে তাকায় আমাদেরকে সেই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে হবে। আল্লাহ আমাদেরকে একই দেখে যে আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি। আমারও তো ধৈর্য নাই, তারপর আল্লাহর কাছে বারবার বলি যে আল্লাহ আমাকে অনেক বেশি ধৈর্য দাও, যাতে সব পরিস্থিতির মোকাবেলা করতে পারি। যেহেতু জীবনটা এখনও কিছু দেখি নাই, এখন অনেক কিছু বাদ আছে, সামনের দিনগুলো যাতে খুব ভালোভাবে পার করতে পারি। বিবাহিত জীবনে যাতে শ্বশুরবাড়ির সব মানুষের মন জয় করে চলতে পারি এবং সবার সাথে খুবই ভালো ব্যবহার করতে পারি। বাবা মা যাতে কখনো মনে না হয় যে না, মেয়েটাকে একটু দূরে বিয়ে দিয়েছি, মেয়েটা হয়তো কষ্ট আছে। আমি চাই যে সবাই যেন ভালো থাকুক। আল্লাহর রহমতে আমি একটা ভালো পরিবার পেয়েছি, এটা আমার কাছে অনেক কিছু। কারণ সবসময় সবার ভাগ্যে সব কিছু হয় না, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা হাজব্যান্ড পাইছি যে আমাকে সব কিছুতে সাপোর্ট করে। আসলে এটা সব হাজব্যান্ডরা করে না। আমি অনেকের ক্ষেত্রে দেখছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেলে আছে যাদের আর কি এরকম হয়, বাট সেই তুলনায় আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো। নজর না লাগুক এরকমই যেন সবসময় থাকে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। মেহেদি দিদিতে হুঁশ নাই, মাথার চুল টুল টুকটাক, মানে মাথাটা একটু নিচের দিকে ছিল তো বুঝতে পারি নাই, দেখা যাচ্ছিল না। মেহেদিটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছিল, এই জন্য বারবার শুধু এটাকে একটু ফেলে ফেলে দিয়ে তারপরে আবার দিতে হচ্ছিল। কারণ কি, ওই যে দেখতেছেন আঙুলে একবার দিয়েছিলাম, তারপরে এটা একটু মানে ছড়াই গেছে, তাই আবার এটা মুছে নিলাম। আমি বেশিরভাগ কাবেরি মেহেদিটা ইউজ করি, কারণ হচ্ছে আর অর্গানিক মেহেদিগুলো ইউজ করি, কারণ কাবেরি মেহেদিতে আমার হাতে কোনো সমস্যা হয় না। বাট অন্যান্য 5 মিনিটে কালার যেসব মেহেদি আছে ওই মেহেদিগুলো দিলে আমার হাত অনেক জ্বালাপোড়া করে, অ্যালার্জিক সমস্যা আছে আমার হাতে, এই জন্য প্রবলেম হয় অনেক। আমি মেহেদি সবসময় সিম্পল দেওয়ার চেষ্টা করি, আজকে একটু গর্জিয়াস দিলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো, অনেক কথা বলবো তাই একটু বেশি করে দিচ্ছি যাতে ভিডিওটা একটু লং টাইম হয়। আমরা যারা ইউজার আছি, নিউ ইউজার, ছোট ইউজার, তারা সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবাইকে প্রমোট করব, সবাই সবার পোস্ট লাইক কমেন্টস করব, এবং যারা ফলোয়ার বাড়াতে চান অবশ্যই বেশি বেশি ভিডিও না টেনে, সবার ভিডিও, যার ভিডিও সামনে আসবে সবার ভিডিও না টেনে দেখে তারপরে কমেন্টস করবেন, রিয়াকশান দিবেন, ফলো দিবেন। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে, আপনাদের এঙ্গেজমেন্টগুলো বাড়বে, ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে। আপনি যদি আরেকজনেরটা দেখবেন আপনারটাও আরেকজন দেখতেছে। সো আপনি যদি চিন্তা করেন যে না আপনি কারোটা দেখবেন না, শুধু আপনারটাই মানুষ দেখবে, এটা কিন্তু কখনোই হবে না। আপনার আগে মানুষেরটা দেখতে হবে, তারপর আপনি চিন্তা করবেন যে না আমারটাও, তাহলে সবাই দেখবে অবশ্যই। এটাই। যা, এ পাশে মেহেদি দেওয়া শেষ হয়ে গেল, এখন ওই পাশে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই এই পাশে দিয়ে দেওয়ার জন্য আবার অ্যাড করা শুরু করলাম। হাত লিটারেলি ব্যথা হয়ে গেছিলো, কারণ অফিস থেকে আসছি, ভাবছি কী করবো, তাই হঠাৎ করে একটা দোকান সামনে পড়লো, মেহেদি নিয়ে আসলাম যে না একটু মেহেদি দিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই দিচ্ছিলাম। বাসায় একা ভালো লাগতেছিল না। আসলে আমার কাছে পাতা, গোলাপ ফুলের এই ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, সবার কাছে হয়তো এই ডিজাইন ভালো নাও লাগতে পারে,
বাট আমার কাছে এই ডিজাইনগুলো খুব ভালো লাগে এবং অথেন্টিক লাগে। আমার কাছে মনে হয় এগুলো দিলে হাতটা খুবই সুন্দর ফুটে ওঠে। অবশ্যই। আর মেহেন্দি আর্টটা হচ্ছে এমন একটা আর্ট যেটা হচ্ছে আপনার চর্চাতে বেশি থাকে। যত বেশি চর্চা করবেন আপনার আর্ট তত বেশি সুন্দর হবে। আমি অনেক দিন যাবৎ চর্চা করি না। আমার আগে তো কন্টিনিউ আমার হাতে মেহেন্দি থাকতোই, বাট এখন যখন শুধু মনে হয় তখন শুধু দেই যে না এখন একটু দেই থাক। আগে তো বিয়ে হয়নি, অত কাজ ছিল না, তাই আজাইরা বসে থাকতাম তো দিতাম। আর এখন তো টোটালি সব কিছু আলাদা। যাই হোক, অনেক কথা বলে ফেলছে আপনাদের সাথে। কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পাতাটা ভালো লাগতেছিল না, তাই এটাকে সিম্পল করে ফেললাম। আমার কাছে মনে হয় এখন একটু ভালো লাগতেছে। আর আমি হাতে নখ রাখি না কখনোই। হয়তো এটা কারোর কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমি হাতে কখনোই নখ রাখতে পারি না। আমার নখগুলো খুবই পাতলা, ভেঙে যায়, আর আমার কাছে ভালো লাগে না। এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা। সবাই কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমার পেজটা অবশ্যই ফলো করবেন। ইউটিউবে হাবিবাস ডায়েরি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আজ এ পর্যন্তই। ফিরছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, আবার দেখা হবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।